दुरूद पाठ करें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনাদের নিকটে আমি বলতেছিলাম আল্লাহ তাআলা নিজের নূর নিয়ে বলে দিলেন তুমি আমার হাবিব হয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই নূরখানা দয়ার নবীর নূর হয়ে গেল। দয়ার নবীর নূর হওয়ার পর যেখানে চাইলেন আল্লাহ তাআলা সেখানেই নূরকে রাখলেন। যেখানে ভবন করার সেখানে ভবন করালেন, যেখানে সফর করার সেখানে সফর করালেন। যেই সময়খানে ওই নূর তৈরি করা হয়েছিল ওই সময়তে কিছুই ছিল না, শুধু আল্লাহ তাআলা নিজ নূর দিয়ে নিজের হাবিবের নূর তৈরি করলেন। নূর আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবে পরিণত হয়ে গেল। মুআজ্জাজ সামাইনে কেরাম, ওই নূরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলেন জগৎকে তৈরি করি। সেই নূর দিয়ে আল্লাহ তাআলা আসমান তৈরি করলেন, সেই নূর দিয়ে আল্লাহ তাআলা জমিনকে তৈরি করলেন, সেই নূর দিয়ে আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে তৈরি করলেন, সেই নূর দিয়ে আল্লাহ তাআলা নদ নদীকে তৈরি করলেন, সেই নূর দিয়ে আল্লাহ তাআলা কীট পতঙ্গ তৈরি করলেন, সেই নূর দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, এই মতো করে 7 আসমান তৈরি করলেন, 7 জমিনকে তৈরি করলেন। সেই নূর দিয়ে আল্লাহ তাআলা জান্নাত বানালেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানালেন দয়ার নবীর নূর দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ হাবিবের নূর দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করলেন। জান্নাতের মধ্যে শুধু জান্নাত নয়, জান্নাতের মধ্যে ফলের গাছ নিজ নবীর নূর দিয়ে তৈরি করলেন। জান্নাতের ঘরকে দয়ার নবীর নূর দিয়ে তৈরি করলেন। আর যখন চাইলেন আল্লাহ তাআলা যে এই দুনিয়াটা প্রচলিত হোক, এই দুনিয়াটা যেন আর চালু হতে আরম্ভ হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আসো আসো আমার নিকটে আসো। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাব্বি কারীম, উপস্থিত রয়েছে, আদেশ কি রয়েছে বলুন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার জিবরিল তাড়াতাড়ি করে তুমি জগতের মধ্যে চলে যাও। আমার ইচ্ছা হয়েছে যেন দুনিয়াতে যেন মানব তৈরি হয়, যেন মানব তৈরি হয়ে যায়, মানুষেরা তৈরি হয়। মুআজ্জাজ সামাইনে কেরাম, জিবরিল আমিন তাড়াতাড়ি করে জগতের মধ্যে আসলেন। আসার পরে একটি জমিনে হাত দিলেন, যেই জমিনে এখন কাবা ঘর রয়েছে। ওই কাবা ঘরের জমিনে হাত দিয়ে ওই মাটিকে টানতে যাবে কি, আওয়াজ আসতে আসে জমিন থেকে, ও জিবরিল আমিন আমার বুক থেকে তুমি মাটি নিয়ে যেও না, আমার দিল থেকে তুমি মাটি চিরে নিয়ে যেও না। আমার বুক থেকে তুমি মাটি নিয়ে যদি যাও তবে এই মাটি এমন একটি সময় আসবে, এই মাটি দিয়ে যখন তৈরি করা হবে আদম আলাইহিস সালামকে, আর তার ছেলে মেয়েগুলো যখন তৈরি হবে, এমন একটি সময় আসবে এই ছেলেরাই এই মেয়েরাই জগতের মধ্যে বিশাল বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যাবে, নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবে, আল্লাহর ফরজ থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, রুকু থেকে দূরে সরে যাবে, সাজদা থেকে দূরে সরে যাবে। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ থেকে দূরে সরে যাবে। আর যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ থেকে দূরে সরে যাবে, মহান রব্বুল আলামিন
ওই সমাখানে এই মাটির পুতলার তৈরি মানবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর ওই জাহান্নামের মধ্যে আমি মাটি রূপে যাব, আর ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা আমি সহ্য করতে পারবো না। ও জিবরিল, দয়া করে আমারে ছেড়ে দাও, তোমার হাতে ধরি, তোমারে পায়ে ধরি, তুমি আমারে ছেড়ে দাও। বারবার কাকুতি মিনতি করে। জিবরিল আমিনের দিলের মধ্যে দয়া এসে গেল, জিবরিল আমিনের মনের মধ্যে মায়া এসে গেল। জিবরিল আমিন বলেন, মাটি যখন আমার কাছে এই মতো কাকুতি মিনতি করছে, আমি একে আর আল্লাহর নিকটে নিয়ে গেলাম না, খালি হাতে যে হাজির মহান রব্বুল আলামিনের নিকটে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলে, মাবুদ আল্লাহ গো, আজকে আমি আদেশ পালন করতে পারলাম না, কারণ জগতের মধ্যে গিয়ে মাটির সঙ্গে কথা হলো, মাটি এত কাকুতি মিনতি করতে লেগেছে যে আমার দিলের মধ্যে দয়া এসেছে বলে আমি তাকে মাটির জায়গাতেই ছেড়ে এসে গেছি, নিয়ে আসলাম না মাবুদ। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হলো, হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। এই দুইজন ফেরেশতাও সেম ঘুরে আসলেন। তারপরে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও ইসরাইল, যাও 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 যাও, তুমি জগতের মধ্যে যাও, আর যতক্ষণ পর্যন্ত তুমি ওই মাটি না নিয়ে আসবে আমার নিকটে ফিরে আসবে না। আল্লাহর আদেশ, মহান রব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরতে ইসরাইল জগতের মধ্যে অবতীর্ণ হয়ে গেলেন, জগতে চলে আসলেন সা করে, জগতে মক্কার সরজমিনে যেই জায়গাতে কাবা ঘর রয়েছে ওই জায়গাতে এসে সেম যেই মতো হযরতে জিবরিল আমিন হাত বাড়িয়েছিলেন, যেই মতো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হাত বাড়িয়েছিলেন, যেই মতো হযরতে মিকাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছিলেন, হযরতে ইসরাইল আলাইহিস সালামও হাত বাড়িয়েছেন। আর ওই জমিনের দিক থেকে, জমিনের পক্ষ থেকে আওয়াজ আসতে আছে, ও আল্লাহর ফেরেশতা, আর আমারে কত কাঁদাবে, আর আমারে কত দুঃখ দেবে, আর আমার কত চোখ দিয়ে অশ্রু ঝরাবে, আমার বুক দিয়ে কত জল ফেলবে। আমি কান্না করতে করতে আমার জমিনের বুক ফেটে গেছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের সামনে কান্না করেছি, হযরতে মিকাইল আলাইহিস সালামের সামনে কান্না করেছি, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সামনে কান্না করেছি। ও ইসরাইল, এখন আর আমার বুক দিয়ে হয়তো আর জল নাই, জল হয়তো শুকিয়ে গেছে, আর আমি কান্না করতে পারি না, দয়া করে আমাকে নিয়ে যেও না, আর আমাকে মানব জাতি তৈরি করার ব্যবস্থা করিও না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলেন, না না, তোমারে আমি একটি প্রশ্ন করি, বলো বলো, তোমারে যে সৃষ্টি করেছে, যে বানিয়েছে, তারই আদেশ রয়েছে তোমাকে আমি উঠিয়ে জান্নাতে নিয়ে যাব। মহান রব্বুল আলামিনের যেমনই নাম শুনেছি, জামিন বলে তবে ঠিক আছে, আল্লাহর আদেশ রয়েছে, আল্লাহর আদেশ পালন করা আমারও কাজ রয়েছে। এই জমি থেকে অল্পটুকু মাটি নিয়ে গেলেন জান্নাতের মধ্যে, ফেরেশতাদেরকে আদেশ করা হলো, ফেরেশতারা এসে উপস্থিত হয়ে গেছে, সেই এই মাটিতে পানি দেওয়া হলো, বাতাস দেওয়া হলো, এই মতো করে তৈরি করা হলো সুন্দর করে। যেই মতো মা বোনেরা নিজের বাড়িতে রুটি তৈরি করার জন্য আটাগুলোকে মথে, আটাগুলো তৈরি করে, সেই মতো ফেরেশতারা সুন্দর করে আটা তৈরি করে দিলেন, আটার মতো গোল করে, যেই মতো আকৃতি আমাদের রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ পেয়ে ফেরেশতারা একটি 60 হাতের বডি তৈরি করে দিলে। ক হাতের?
60 হাতের। এখন আমরা হয়তো 3.5 হাতের রয়েছি, কিন্তু যখন আমরা জান্নাতের মধ্যে যাব, যে ব্যক্তি জান্নাতি হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতে সেই আল্লাহর বান্দাকে 60 হাতের বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে 60 হাতের রয়েছিলেন, তৈরি করা হয়েছিল। আমরা যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই 60 হাতের বডি বানিয়ে জান্নাতে পাঠাবে। পুতলা তৈরি হয়ে গেল। এবার আদেশ হয়ে গেল আল্লাহর পক্ষ হতে, আদেশ হয়ে গেল ও রূহ চলে যাও আদম আলাইহিস সালামের বডিতে। যে রূহ নিয়ে আজকে আমরা চলাফেরা করি, যদি বডির মধ্যে দম না থাকে, রূহ না থাকে, তবে আমাদের বডি বেকার, পুতলা পড়ে রয়েছে। আদম আলাইহিস সালামের বডি পড়ে রয়েছে, হারকাত করে না, হিলাদোলা করে না। এবার যখন রূহখানাকে তার মধ্যে পরিবেশ করার আদেশ হলো, রূহ কিন্তু আদম আলাইহিস সালামের বডির মধ্যে পরিবেশ হলো। বডির মধ্যে পরিবেশ করার পরে বেরিয়ে চলে আসলো, ওই বডির মধ্যে থাকতে পারলো না। দ্বিতীয়বার যা আদেশ হলো, দ্বিতীয়বার যাওয়ার পরেও ফেরত আসলো, তৃতীয়বার যাওয়ার পরে আবার ফেরত আসলো। মহান রব্বুল আলামিন সেই রূহকে জিজ্ঞাসা করেছিলেন, ও আদম আলাইহিস সালামের রূহ, বলো বলো তুমি কেন তার বডির মধ্যে থাকো না? বলে, ওগো রব্বুল আলামিন, আমি এই জন্য সেই রূহুর মধ্যে, সেই বডির মধ্যে থাকতে পারি না। এমন একটি অন্ধকার জায়গা, যে অন্ধকারের ফলে আমি বডির মধ্যে থাকতে পারি না। মহান রব্বুল আলামিন নিজ হাবিবের নূর যে তৈরি করেছিলেন, দয়ার নবীজির জীবনী শ্রবণ করুন। আরম্ভ হয়ে গেছে, আর চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, ইবতেদা হয়ে গেছে। ওই নূরখানাকে আদম আলাইহিস সালামের পুষ্ট মোবারকে রেখে দিলে। আর যেমনই ওই বডির মধ্যে রূহখানা, ওই নূরখানা রাখা হয়েছে, বডির মধ্যে একটি সৌন্দর্য তৈরি হয়ে গেছে, আলোয় আলোকৃত হয়ে গেছে। ওই বডির মধ্যে নূর ঝলকাচ্ছে, ওই বডির মধ্যে আলো হয়ে গেছে। আর এবার আদেশ হলো, ও আদম আলাইহিস সালামের রূহ, চলে যাও, চলে যাও, তুমি আদম আলাইহিস সালামের বডির মধ্যে প্রবেশ করে যাও। যে রূহখানা 3 বার ফেরত এসেছিল, আমার নবীর নূরখানা পেয়ে ওই নূরের জায়গাতে ওই আদম আলাইহিস সালামের নূর, আপনার রূহ পরিবেশ করে আর ফেরত আসলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই রূহখানা পরিবেশ করেছে, হযরতে আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে সর্বপ্রথমে 2 নয়ন খুলে দেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আদম আলাইহিস সালাম নিজের 2 নয়ন চোখকে খুলে দেখেছিলেন। আর আদম আলাইহিস সালামের চোখের পাওয়ার আল্লাহ তাআলা এত দান করেছিলেন, এত পাওয়ার ছিল, জান্নাতের মধ্যে থেকে তাকালেন তো আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পেলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে মুআল্লার খাম্বাগুলোতে, পিলারগুলোতে দেখতে পেলেন। আর কি দেখতে পেলেন? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন সর্বপ্রথমে এই 2 চোখ খুলেছিলাম, এই 2 চোখ খোলার পরে আরশে মুআল্লার আপনার খাম্বাগুলোতে দেখতে পেয়েছিলাম। কি দেখেছিলাম? ওই সমাখানায় দেখতে পেয়েছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সর্বপ্রথমে দেখতে পেলাম একটি কালিমাত, যে কালিমাত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় সাইডে দেখতে পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এতটুকুই নয়, ও আমার আওলাদেরা শোনো শোনো, আমি যখন জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, জান্নাতের গেটে দেখলাম তো এই কলেমা শরীফ লেখা রয়েছে, জান্নাতের ছাদে দেখলাম তো এই কলেমা খানা লেখা রয়েছে, জান্নাতের গেটে গেটে দেখলাম তো এই কলেমা লেখা রয়েছে, জান্নাতের মধ্যে ফলের গাছে তাকালাম তো ফলের গাছে এই কলেমা লেখা রয়েছে, জান্নাতের মধ্যে ফলের গাছের ডালে তাকালাম তো ডালে ডালে লেখা রয়েছে কলেমা। যখন দেখলাম পাতে পাতে তো এই কলেমা পাতে পাতেও রয়েছে। আমাদের নবীর নাম জান্নাতের গেটে, জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখিয়ে দিলেন, আর হযরতে আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, আর আমাদেরকে এই মাহফিলে একটি মেসেজ দিয়ে দিলেন। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এত জায়গাতে কলমা দেখালেন, এতে কি বুঝতে পারা গেল? যে আমাদের আদি পিতাকে দেখানো হয়েছে, আর আমরা জগতের মধ্যে বগদাদি কায়দার মধ্যে, নুরানি কায়দার মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে এই কলমা দেখতে পাচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম এই কলমা পাঠ করেছিলেন, আমরাও বেশি বেশি করে এই কলমা পড়ে নেকির অধিকারী হব। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে থাকতে আরম্ভ করলেন, হাত চলতে আরম্ভ করেছে। সর্বপ্রথমে তো চোখ খুলে আরশে মুআল্লাতে দেখেছেন, তারপরে হাত উঠতে আরম্ভ করেছে, হাত উঠাচ্ছে তো হাত হিলছে, পা হিলাচ্ছে তো পা হিলছে, চলতে চাইছে তো চলতে পারছেন, বলতে চাইছে তো বলতে পারছেন, কোনো কথা শোনা চাইছে তো শুনতে পাচ্ছেন, শ্বাস নেওয়া দেওয়া হচ্ছে। হযরতে আদম আলাইহিস সালাম এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদা করে এই শব্দখানা পাঠ করেছিলেন, যে শব্দ দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদা করেছি। ওই সময়খানে হযরতে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পাঠ করেছিলেন আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এই মতো জান্নাতের মধ্যে ঘুরছেন ফিরছেন, জান্নাতের মধ্যে খাচ্ছেন, কোনো টেনশন নাই, জান্নাতে যেই দিকে চাইছেন সেই দিকে যাচ্ছেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একদিন প্রশ্ন করেন, ওগো রব্বুল আলামিন, যেই নামখানা আমি আরশে মুআল্লাতে দেখেছি, যেই নামখানা জান্নাতের গেটে গেটে দেখেছি, ওগো রব্বুল আলামিন, আমি কি তাকে দেখতে পাবো না? জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম দেখার আশা করলেন, যে যেই নামের কারণে এত পাতে পাতে ডালে ডালে নাম চড়ানো হয়েছে, তাকে কি আমি দেখতে পাবো না? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, ও আমার নবী, কেন দেখতে পাবে না? অবশ্যই দেখতে পাবে। তো তখন হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, কবে দেখতে পাবো? ওই সময়খানে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, তাকে তুমি এখন দেখতে পাবে না, তবে আমি তোমার পুস্তে, তোমার পিঠ মোবারকে যেই নূরখানা রেখেছি, এখন যদি ওই নূরখানা দেখতে চাও তো অবশ্যই আমি তোমারে দেখাতে পারি। মহান রব্বুল আলামিনের আদেশে সর্বপ্রথমে আমার নবীর নূরকে হযরতে আদম আলাইহিস সালাম নিজের নাখুন মোবারকে দেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আয়না দেখি না, আয়না দেখে নিজের চেহারা দেখতে পাই। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সর্বপ্রথমে দয়ার নবীর নূরকে এই আঙ্গুলের, বৃদ্ধা আঙ্গুলে দেখতে পেয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে দেখার পরে এত পছন্দ লেগেছিল ওনাকে, সঙ্গে সঙ্গে চুম্বন দিয়ে নিজের চোখ মোবারকে লাগিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত খানাও আমরা পাঠ করি। হযরতে আবু বকর সিদ্দিকের একটি কওল রয়েছে, যখন দয়ার নবীজির নাম শুনবে তখন তোমরা এই চুম্বন দিবে এবং কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করবে। দয়ার নবীজি বলেন, যে এই কাজখানা করবে, এই কর্মখানা করবে, যে আমার হযরতে আবু বকর সিদ্দিকের এই কর্মখানাকে পালন করবে, অবশ্যই সেই ব্যক্তি আমি তার হেল্প করে তাকে জান্নাতি বানাবো। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বড় খুশনসিব, সেই নবীর জীবন কাহিনী শুনতে এসেছি, যেই নবীর নাম চুমে যদি চোখে লাগাতে পারি তবে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের জন্য ইহজগতেও লাভবান রয়েছে, পরজগতেও লাভবান ইনশাআল্লাহ হবে। এই জন্য আমরা নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে নবীর জীবন কাহিনী খানা শুনবো। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শুনবো। একবার নবীর মহব্বতে দুরূদ শরীফ হয়ে যাক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন, চলাফেরা করছেন। দয়ার নবীজির নূর দেখে মন ভরে গেছে, কিন্তু চলাফেরা করছেন, কারোর সঙ্গে আলাপ আলোচনা হয় না। গাছ রয়েছে জান্নাতের মধ্যে, সবকিছু রয়েছে, কিন্তু কথা বলার জন্য কোনো সাথী বন্ধু পান না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার এই জুবান যে দান করেছেন, কথা বলার যে শক্তি পেয়েছি, আজকে আমি এই শক্তি পেয়েছি, কিন্তু আমার মনের আশা আমার কথাগুলো কাউকে শোনাবো, আমি কাউরির কথা শুনবো, এইটুকু কি সুযোগ হবে না? মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, অবশ্যই তুমি পাবে। হযরতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন, এখনো অবস্থায় মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার ফেরেশতা, যাও যাও, আমার পয়গম্বর আশা করেছে কাউরির সঙ্গে কথা বলবে, আমারও আশা রয়েছে এমন একজন তৈরি করে দেব, সারা জীবন মানুষ তার সঙ্গে কথা বললে মন ভরবে না, এমন জিনিস তৈরি করে দেব। আজকের যুগে এমন সেই জিনিসের জন্য পাগল মানুষ থাকে। হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে একটি হাড় টেনে সঙ্গে সঙ্গে একটি সুন্দর নারী তৈরি করে দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালামের যখন ঘুম ছুটলো, যখনই উনি জাগলেন, সুন্দর একজন নারীকে দেখতে পেলেন। দেখার পরে ডাক দিয়ে বলে, ও নারী, ও মহিলা, তুমি আমার কাছে এসো। মহান রাব্বুল আলামিনের নিকটে আমি দোয়া করেছিলাম যেন একজন কেউ কথা শুননে वाला হয়, কেউ যেন আমার কথা বলনে वाला হয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। তুমি আমি একটু কাছে আসো, আমার পাশে এসে আমার কথা শুনো, আমার কথাগুলো শ্রবণ করো। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, ও আমার নবী, তুমি কথা বলতে পারো না, তুমি কথা বলতে পারো না। তখন মহান রাব্বুল আলামিনের নিকটে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো রাব্বুল আলামিন, এমন কোন কাজখানা করলে আমি তার সঙ্গে কথা বলতে পাবো, এমন কোন কর্মখানা করলে আমি তার সঙ্গে আলাপ আলোচনা করতে পারবো? মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও হযরতে আদম আলাইহিস সালাম, যদি তুমি তার সঙ্গে বিবাহ করো তবে কথা বলতে পাবে। মহান রাব্বুল আলামিন মহান রাব্বুল আলামিনের নিকটে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো মহান রাব্বুল আলামিন, তো বিয়ে তো করলে কথা বলতে পাবো, তবে বিয়ে হয়ে যাক। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে বিবাহ হয়ে যাক। হযরতে আদম আলাইহিস সালামের বিবাহখানা আল্লাহ তাআলা নিজেই বিবাহ পড়ালেন। আল্লাহ তাআলা কাজী হলেন, দুইজন ফেরেশতাকে সাক্ষী বানালেন। আর হযরত
হযরতে আদম এবং হযরতে বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে দুইজনের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম পাশে একটু দূরে রয়েছে। এবার হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার বিবি, এবার তো তুমি আমার কাছে আসো। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আদম আলাইহিস সালাম, ও আমার পয়গম্বর, ও আমার নবী, এখনো তুমি হযরতে হাওয়ার সঙ্গে কথা বলতে পারো না। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, এখনই তো বললেন যে যদি বিবাহ হয় তো কথা বলতে পাবো, পার্শ্বে বুঝতে পাবো, আলোপ আলোচনা করতে পাবো, আর আপনি এখনই বারণ করছেন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, তুমি বিবাহ করেছো কিন্তু এখন পর্যন্ত তুমি মোহরানা আদা করনি, দিন মোহর দাওনি। যেই বিবাহর জন্য এখনকার জামানাতে দিন মোহর নির্ধারিত করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যখন হুকুম আসলো, অর্ডার আসলো, নির্দেশ আসলো, হযরতে আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ, আমার কাছে কোনো টাকা নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো সোনা নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো চাঁদি নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো জমি জায়গা নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো গাড়ি বাড়ি নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব। ওগো রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে সব কিছুই রয়েছে, এই মতো আমিও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তোমার হয়ে রয়েছি, আমার তো কিছু নাই, তা আমি কি দিয়ে মোহরানা আদা করব, কি দিয়ে করব? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, দুনিয়ার মধ্যে মানব জাতির মানব লোকজনের সোনা চাঁদি টাকা পয়সা হবে, কিন্তু আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, ও আমার রাসূল, ও আমার নবী, তুমি জান্নাতের মধ্যে রয়েছো, তুমি এই জান্নাতের মধ্যে আমার নবীর নূরের প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করো। এই 10 বার দুরূদ শরীফ পাঠ করা তোমার কাজ হবে, আর মোহরানা আদায় করিয়ে দেওয়া আমার কাজ হবে। হযরতে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পাঠ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9 বার, 10 বার পাঠ করলেন। এবার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, ও আমার নবী, এবার তুমি তার সঙ্গে আলাপ আলোচনা করতে পারো, এবার তুমি তার সঙ্গে কথাবার্তা বলতে পারো, এবার তার সঙ্গে তুমি চলাফেরা করতে পারো, এবার তার সঙ্গে তুমি জান্নাতে ঘুরতে পারো, এবার তুমি জান্নাতের মহলের মধ্যে যেতে পারো, এবার তুমি জান্নাতের যেই গেট দিয়ে চাইবে সেই গেট দিয়ে যেতে পারো, এবার যেই জিনিস চাইবে জান্নাতের মধ্যে তুমি তাকে সঙ্গে নিয়ে করতে পাবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আরম্ভ করেছে। জান্নাতের খাবার খাচ্ছেন, জান্নাতের পোশাক পরছেন, জান্নাতের মধ্যে ফল খাচ্ছেন, জান্নাতের মধ্যে ফ্রুট খাচ্ছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি আদেশ আসলো, ও আমার পয়গম্বর শুনো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ও আমার পয়গম্বর তুমি ওই ফলের নিকটে যেও না, ওই গাছের নিকটে যেও না। জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে, ওই গাছের দিকে তুমি তাকিয়ে দেখিও না, ওই গাছের দিকে তুমি যেও না। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে ওগো আমার মাবুদ, আমি ওই গাছের দিকে তাকিয়েও দেখব না, যাব না। জান্নাতের মধ্যে ঘোরাফেরা আর টেনশন হয় না। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছিল আর দাঁড়িয়েছিলেন, তো হযরতে আদম আলাইহিস সালামের
সম্মানের জন্য সমস্ত ফেরেশতাদেরকে সাজদার আদেশ দেওয়া হয়েছিল। সমস্ত ফেরেশতারা সাজদা করেছিলেন, কিন্তু একজন আজাজিল যে ইবলিস হয়েছে সেই সাজদা করেনি। এই জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর কুদরত, যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, ইবলিস একটি কথা বলেছিল, ওগো রব্বুল আলামিন, যার জন্য আমি আজকে জান্নাত থেকে বের হচ্ছি তাকেও আমি জান্নাতের মধ্যে থাকতে দেব না। তাকেও আমি জান্নাতে, তোমার এই বান্দার, এই পেগম্বরের যত আলাউলাদ হবে সবাইকে জান্নাত থেকে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে যাব। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসেছিল, না, যে আমার বাস্তবে যে বান্দা হবে তার তুমি একটি পশমও হিলাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তার একটি চুলও হিলাতে পারবে না, একটি রং, একটি পশমও হিলাতে পারবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মর্জি, ওই ইবলিস একদিন জান্নাতের মধ্যে যাবে, বের করে দেওয়া হয়েছে, আর যাওয়ার সুযোগ নাই। আর ওই পথ দিয়ে একটি সাপ যাচ্ছিল জান্নাতের মধ্যে। তখন যাহা তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা যত জিনিসকে তৈরি করেছিলেন, যেখানে যেখানে তৈরি করেছিলেন, ঘোরাফেরার অসুবিধা কিছু ছিল না। এখন জগতের মধ্যে পশুকে যারা হয়তো ঘেরে রাখে, তারা রাখে, অনেক পশু এই মতো ছুটেই থাকে। মুআজ্জাজ সামাইন ইকরাম, ওই ইবলিস ওই সাপকে বলেছিল, এই সাপ, যদি আমি তোমার মুখের মধ্যে বসে ওই জান্নাতের মধ্যে যেতে পাই তো বড় খুশি হব, তুমি আমার বন্ধু হয়ে যাবে, তোমাকে সারা জীবন মনে রাখবো, তোমার ইহসান সব দিনই মনে রাখবো। এই বলে জান্নাতের মধ্যে পরিবেশ করেছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দুজন মিলে ঘুরছেন। এখনো অবস্থায় ইবলিস ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, একটু আমার কাছে আসো। দুইজনকে বসিয়ে আলাপ আলোচনা করতে আরম্ভ করে দিল। বলে, আপনারা এই জান্নাতের মধ্যে রয়েছেন, আপনারা কি সব দিন জান্নাতের মধ্যে থাকতে চান? বলে, হ্যাঁ, আমরা সব দিন জান্নাতের মধ্যে থাকতে চাই, কারণ জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, খাবার অভাব নাই, পানির অভাব নাই, ঘুমানোর অভাব নাই। আপনার এই জায়গাতে জান্নাতের মধ্যে এত সুন্দর পানি রয়েছে, যেই পানি মধুর চাইতে মিষ্টি, আর এই পানি এমন রং রয়েছে দুধের চাইতে বেশি সাদা রয়েছে। এই জান্নাতের মধ্যে এত সুখ রয়েছে যে দুনিয়ার বুকে আর কোনো সুখ পাওয়া যাবে না। এই জন্য আমরা সব দিনই জান্নাতের মধ্যে থাকতে চাই। ইবলিস বলেছিল, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে বলেছে ওই গাছের নিকটেও যেও না। তোমরা যদি ওই ফলখানা খেয়ে নাও তবে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকবে। মহান রব্বুল আলামিনের পয়গম্বর বলেছিলেন, ঠিক আছে, তাহলে না আল্লাহর আদেশ রয়েছে, আমরা এই কাজ করতে পারবো না। সঙ্গে সঙ্গে ইবলিস হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে বলেছিলেন, তুমি যদি চাও নিজের স্বামীকে এরকম খাওয়াতে পারবে, তবে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালামকে ফুসলিয়ে ফুসলিয়ে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফলখানাকে খাওয়িয়েছিলেন। আর যেমনই জান্নাতের মধ্যে ওই ফলখানা খাওয়িয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক শরীর থেকে পড়তে আরম্ভ করেছে। আর যেমনই আল্লাহর কথা অমান্য হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আদেশ পাঠালেন, ও আমার পয়গম্বর, যাও যাও, তোমরাও জান্নাতের মধ্যে, তোমাদেরও রাখা হলো না, আজ থেকে তোমরা দুনিয়ার বুকে চলে আসো। এবার দুনিয়া চালু। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন,
আমাদের এই ইন্ডিয়াতে, আপনার ইন্ডিয়াতেই অবতীর্ণ হয়েছিলেন, সারানদেব পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিদ্দার মধ্যে অবতীর্ণ করেছিলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, এবার বড় টেনশন। জান্নাতের মধ্যে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়ে বড় খুশি হয়েছিলেন। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে অভ্যেস, জান্নাতের মধ্যে আলাপ আলোচনা করে অভ্যেস, জান্নাতের মধ্যে তার সাথে খাওয়া দাওয়া করে অভ্যেস, তার সঙ্গে উঠা বসা করে অভ্যেস। জগতের মধ্যে এসে আর দেখতে পাই না। মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, ওই মেয়েটি কোথায় গিয়েছে? আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ গো আমারে মাফ করে দিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, দুনিয়ার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম আসলে আসার পরে, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে একটি আপনার ডমরের ফলের গাছকে দেখতে পেয়েছিলেন, যার বড় বড় পাত হয়। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গাছের পাতটা, 5টা পাতকে ব্যবহার করেছিলেন, 5টি পাতকে নিয়ে নিজের শরীরকে ঢেকেছিলেন। আর হযরতে আদম আলাইহিস সালাম 3টি পাত নিয়ে, 3টি পাতা নিয়ে শরীরকে ঢেকেছিলেন। এই পদ্ধতিখানা কিয়ামত পর্যন্ত প্রত্যেক নর নারীকে আমল করার জন্য দেওয়া হবে। যখন মৃত্যুবরণ করে নেবেন, হযরতে আদম আলাইহিস সালামের পদ্ধতি একটি ছেলের জন্য দেওয়া হবে। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 5টি ওই পাত দেওয়া হয়েছিল, 5টি পাত নিয়ে নিজের শরীরকে ঢেকেছিলেন। এখন যদি কোনো নারীরা ইন্তিকাল হয়, ওই 5টি পাত দিয়ে, তার 5টি পাতের মতো 5টি কাফন দিয়ে তাকে কাফনানো হয়। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালাম জগতের মধ্যে 300 বছর ধরে কান্না করলেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হলো না। এবার মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, যার ফলে আমার বডি রৌশন হয়েছিল, আলোয় আলোকৃত হয়েছিল, যার নামখানা আমি আরশে আযমের খুঁটিতে দেখেছিলাম, যার নামখানা আমি জান্নাতের গেটে গেটে দেখেছিলাম, সেই নবীর ওসিলাতে আল্লাহ তোমার নিকটে দোয়া চাইতেছি। রব্বুল আলামিন, সেই নবীর ওসিলাতে আমার দোয়াখানা কবুল করে নিন। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, যে নবীর ওসিলাতে দোয়া চেয়েছে, হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। আর ওই হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন ওই মক্কার সরজমিনে আরাফাতের ময়দানে সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মানব জাতি হতে আরম্ভ, হযরত আদম আলাইহিস সালামের সন্তান হতে এবার তো সাক্ষাৎ হয়েছে দুনিয়ার মধ্যে। হযরত আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান জন্ম হতো, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে। যেহেতু প্রথম ছেলে মেয়ে হাবিল কাবিল শুনেছেন নাম, বিবাহ হতে আরম্ভ হলো। লম্বা ওই দিকে কথা। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরত আদম আলাইহিস সালামের, হযরতে আদম আলাইহিস সালাম একজন পয়গম্বর। হযরতে আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে শেষ সন্তান যিনি হয়েছিলেন, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়ত প্রদান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ, যিনার নাম হযরতে শীস আলাইহিস সালাম। জগতের মধ্যে উনি জন্মগ্রহণ করলেন, নবী হয়ে জগতে আসলেন। হযরতে আদম আলাইহিস সালামের বয়স কমে যাচ্ছে, 1000 বছর বেঁচে ছিলেন উনি। শেষ বয়সে হযরতে শীস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলে,
শেষ বয়সে আমি তোমার একটি নসিহত করতে চাই, একটি তোমারে আমি নসিহত জানাতে চাই। বলে ওগো আল্লাহর পয়গম্বর, ও আমার বাবা জান, কি ওসিয়ত রয়েছে বলো। আজকে এই ওসিয়তখানা মনে রাখবেন, নসিহতখানা মনে রাখবেন। যেই মতো হযরতে আদম আলাইহিস সালাম নিজের ছেলে মেয়েকে ছেলেকে শিখিয়েছিলেন, আজকে যদি আপনারা আমল করতে পারেন, সেই নবীর ওসিলাতে আমাদেরও দোয়া কবুল হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, হাদিসের মধ্যে একটি কথা এসেছে, আন ওমর ইবনুল খাত্তাব قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منه شيء حتى تصلي على نبيك। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি নিজ নবীর প্রতি দুরূদ না পাঠ করেছো। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর ওসিলাতে দুরূদ পড়ে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা দোয়া করব নবীর প্রতি দুরূদ পড়ে, অবশ্যই আমাদের দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা গ্রহণযোগ্য করবেন, আর আমাদের মনের আশা বাসনাকে পরিপূর্ণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশা পরিপূর্ণ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে শীস আলাইহিস সালাম কি হযরতে আদম আলাইহিস সালাম বললেন, ও আমার বেটা শোনো, তোমারে আমি একটি শেষ সময়ে একটি নসিহত করি, ওসিয়ত করি। বলে, ও আমার আব্বা হুজুর, বলেন কি এমন ওসিয়ত রয়েছে, কি এমন নসিহত রয়েছে? বলে, আমার বেটা শীস আলাইহিস সালাম, জগতের মধ্যে যখনই তুমি হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করবে, দোয়ার মধ্যতে দোয়ার সময় তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া চাইবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে শীস আলাইহিস সালাম নিজের আব্বা জানের জবান দ্বারাই কথা শোনার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি তো সর্বপ্রথম নবী, সর্বপ্রথম পয়গম্বর, সর্বপ্রথম মানব, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছে। তো এই নামটি কার? এমন কোন ব্যক্তি যার নাম নিয়ে আপনি দোয়া চাওয়ার আদেশ করছেন? বলে, ও আমার ছেলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শব্দ, যে শব্দের ওসিলাতে আমি দোয়া চেয়েছিলাম। মুআজ্জাজ সামাইন ইকরাম, ও আমার ইসলাম দরদি হযরত আদম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে দিলেন নিজের ছেলেকে, যখনই দোয়া চাইবে, নবীর ওসিলাতে দোয়া চাইবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। মুআজ্জাজ হযরতে শীস আলাইহিস সালামের জীবন অতিবাহিত হয়ে গেল। এই মতো হযরতে আস্তে আস্তে এক এক নবীগণের কথা আছে। এক এক নবীর মধ্যে একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, অল্প আপনি কথা শুনেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জগতের মধ্যে জীবন যাপন করতে আরম্ভ করলেন। দয়ার নবীর নূর রয়েছে ওনার কপাল মোবারকে, দয়ার নবীজির নূর নিয়ে জীবন যাপন করেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক টেস্ট নিয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে একটি পরীক্ষা এমন নিয়েছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ হয়েছিল, ও আমার পয়গম্বর, তুমি নিজের ছেলে মেয়েকে নিয়ে চলে যাও, জঙ্গলের মধ্যে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে মেয়েকে, ছেলেকে এবং নিজের স্ত্রীকে জঙ্গলের মধ্যে মক্কার সরজমিনে রেখে এসেছিলেন। এক নম্বর মনে করেন টেস্ট রয়েছে। দ্বিতীয় নম্বর,
দীর্ঘদিন পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করেছিলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি অনেক দিন পর একটি সন্তান পেয়েছো, তোমার সন্তান বড় সুন্দর রয়েছে, আমার রাহে কুরবান করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এগুলো কথা শোনা রয়েছে, মেলা কথা রয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে তৈরি করতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরকে তৈরি করলেন। কতজন তৈরি করেছেন? সর্বপ্রথমে ফারিস্তাগণেরা আপনার কাবা ঘরকে তৈরি করেছিলেন, মুআজ্জাজ সামাইন ইকরাম। তারপরে হযরতে আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। এক এক নবী কাবা ঘরকে তৈরি করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ কাবা ঘরকে তৈরি করার পরে মহান রব্বুল আলামিনের নিকটে শুকরিয়া আদা করলেন। শুকরিয়া আদা কিভাবে করলেন? ওগো রব্বুল আলামিন, তোমার আদেশ, কাবা ঘরকে তৈরি করতে বললেন, কাবা ঘরকে তৈরি করে দিয়েছি। মহান রব্বুল আলামিনের নিকটে যখন শুকরিয়া আদা করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর শোনো, তুমি এই কাবা ঘরকে তৈরি করেছো, আর দুনিয়ার বুকে জানিয়ে দাও, এলান করে দাও, এই কাবা ঘরে যেন সবাই দীর্ঘ দূর থেকে যেন এসে হজ করে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, এখন তো আর মাইকের ব্যবস্থা নাই, এখন তো আর টেলিফোনের ব্যবস্থা নাই, এখন তো আর কোন ডিজিটাল যুগ নয়। একটা কল করলে দুনিয়াতে শুনতে পাবে, আমি কি করে দুনিয়ার লোককে খবর দিয়ে দেব? আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর শোনো শোনো, তুমি মক্কার সরজমিন থেকে, পাহাড়ে নোমান থেকে একটি ডাক দাও। তুমি যখন ডাক দিয়ে দেবে, এই ডাকের মধ্যে যারা যারা লাব্বাইক বলে সাড়া দিবে, দুনিয়ার মধ্যে তারাই হজ করার সুযোগ পাবে। এই জন্য সবাই যে হজ করতে যেতে পাবে এটা জরুরি না। টাকা পয়সা থাকলেও হজ করার সুযোগ হবে না, কারণ রূহ জগতে ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর সাহাবায়ে কেরাম, ও আল্লাহর তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামা, ফুকাহা, নামাজি, গাজী, আসো হজ করতে আসো। এই আওয়াজখানা যার যার রূহ জগতে আওয়াজ গিয়েছিল, লাব্বাইক বলেছিল, তারাই হজ করার সুযোগ পেয়েছে কিংবা পাবে। মহান রব্বুল আলামিনের এতগুলো কাজ, কুরবানি দেওয়া, নিজের স্ত্রীকে জঙ্গলের মধ্যে রাখা, নিজের ছেলেকে জঙ্গলের মধ্যে রাখা, কুরবানি দেওয়া, এতগুলো কাজ করার পর যখন আল্লাহর কাবাকে তৈরি করলেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, ওই কাবা ঘরে যে তুমি এত সুন্দর সুন্দর ডিজাইন করেছো, এত সুন্দর করে সাজিয়েছো, আজকে তুমি চাও আমি আল্লাহ তোমারেও দান করে দেব। আজকে যাহা কিছু চাইবে কাবা ঘরের সামনে রয়েছে, তোমাকে সেটাই দেওয়া হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার দৌলত চাননি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার গাড়ি চাননি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দুনিয়ার গাড়ি বাড়ি চাকরি কিছু চাইনি। মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, একজন এমন নবীকে জগতের মধ্যে পাঠিয়ে দিন, যেন কোরআনের আয়াতগুলো পাঠ করে করে তোমার অন্য অন্য বান্দাদের শুনিয়ে যেন তারাকে সঠিক পথের পথিক বানাতে পারে। এই মতো একজন নবীকে পাঠান, যেই নবীর মাহফিল সাজানো হয়েছে আজকে,
এই নবীকে ডাকার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন। কাবা ঘরের গিলাফ ধরে, কাবা ঘরের চাদর ধরে আল্লাহর নিকটে চেয়েছিলেন, ওগো রব্বুল আলামিন ওই নবীকে পাঠিয়ে দিন, যেই নবী কোরআনের আয়াত পড়ে পড়ে জগতের মধ্যে যেন কোরআনের আয়াতকে ছড়িয়ে দেয়। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে অনেক আম্বিয়া ইকরাম এসেছেন, অনেক রাসূলানে ইজাম এসেছেন, কিন্তু পুরো দুনিয়াতে ইসলাম ছড়াতে পারেননি, ছড়ানো হয়নি, ইসলাম পৌঁছায়নি। একজন নবীকে, এমন নবীকে পাঠান যেন এই কোরআনের বাণী, এই কোরআনের আদেশ, এই কোরআনের নির্দেশ, এই কোরআনের কথাগুলো পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত পৌঁছিয়ে যায়। এই মতো একজন জবানকারীকে নাজিল করে দিই।